মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আর বলেছেন, হাদিসটা সেই আগের হাদিসেরই অংশ। দিনের তখন শেষ প্রহর হয়ে যাবে, যোহরের নামাজের পরে, জুমার নামাজের পরে মাঝে মাঝে দেখবেন আপনার মুখ দিয়ে একটা দুর্গন্ধ আসতেছে, না খেয়ে থাকার কারণে। হয় কিনা? জোরে বলেন, হয় কিনা? এই রমজান মাসে আপনি না খেয়ে আছেন, আপনি খাবার খান না, এই জন্য আপনার মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসে। যেই দুর্গন্ধের কারণে আপনার কাছের মানুষেরা আপনার কাছে আসতে চায় না, তাদের কাছে মনোভূত হয় না, ভালো লাগে না। আপনার কোন সঙ্গীর সাথে আপনার কাছে আসবে না, আপনার সঙ্গীর সাথী গুলো আপনার থেকে দূরে থাকবে, এমন হয় কিনা? এমনি স্বাভাবিক ভাবে না খেয়ে থাকার কারণে মুখে দুর্গন্ধ হয়ে যায়, এমন একটা লোকের পাশে গিয়ে আপনি বসলেন যার মুখের থেকে দুর্গন্ধ আসতেছে, এমন কোন মানুষের পাশে আপনি বসে থাকবেন কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এমন কোন লোকের কাছে আমরা বসে থাকবো না, এমন কোন মানুষের সংসর্গ কিন্তু আমরা কেউ কামনা করি না। কিন্তু এই যে সারাদিন না খেয়ে থাকার কারণে আমার আপনার মুখ দিয়ে যে দুর্গন্ধটা আসে, এই দুর্গন্ধটা আমাদের মুখের মধ্যে থেকে আসে, আমার আপনার মালিকের কাছে এটা অনেক প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, দয়ার নবী, মায়ার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা খুলুফু ফালিস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস। আল্লাহ নবী বলতেছেন, রোজাদারের মুখ দিয়ে যে দুর্গন্ধটা চলে আসে, এই দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেষ আম্বরের চাইতেও অনেক প্রিয়। সুবহানাল্লাহ। রোজার মর্যাদা আছে না নাই? আছে। কারণ এই বান্দা এই কাজটা করে কার জন্য করে? আল্লাহর জন্য করে। এই জন্য কি আল্লাহ তাআলার কাছে বান্দার এই মুখের দুর্গন্ধটাও অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেছেন, আস-সাওমু জান্নাতুন ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইমরুন সায়িম। আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো মানুষের জন্য ঢাল স্বরূপ। রোজা হচ্ছে মানুষের ঢাল স্বরূপ। কাজেই যদি তোমাদের সাথে কেউ কখনো ঝগড়া করতে আসে, কেউ যদি তোমার সাথে তর্ক করতে আসে, বিরক্ত করতে আসে, কেউ যদি তোমাকে গালিগালাজ করে, তোমাকে কষ্ট দেয়, তুমি তাকে বলে দাও, ফালিয়াকুল ইন্নী ইমরুন সায়িম। আল্লাহর ওই বান্দাকে তুমি বলে দাও, আমি গোলাম একজন রোজাদার। সুবহানাল্লাহ। তাহলে রোজা রেখে কি গালিগালাজ করার অনুমতি আছে? বুঝলে থাকলে বলেন। রোজা থেকে গালিগালাজ করার অনুমতি আছে? ঝগড়া করার অনুমতি আছে? মারামারি করার অনুমতি আছে? কোন অনুমতি কিন্তু আপনার জন্য নাই। আল্লাহ রাসূল বলছেন, আস-সাওমু জান্নাতুন, রোজা হচ্ছে ঢাল। রোজা কি? ঢাল। ছোটবেলায় দেখেছি গ্রাম এলাকাতে মারামারি করতে গেলে এই বড় বড় বর্ষা নিয়ে, শাবল নিয়ে, দাও নিয়ে, কোড়াল নিয়ে সব হাজির। দুই পক্ষের লোক, দুই বংশের লোক, তারা হাজির হয়ে গিয়েছে ঢাল, সরকি, বর্ষা নিয়ে। ওই সরকি ফেরানোর জন্য আবার দেখতাম এই এত বড় বেতের একটা জিনিস থাকতো। ধামা চিনেন আপনারা? ধামা চিনেননি? এখন আপনাদের এলাকায় অন্য নাম বললে বলতেও পারে, আমি এখনো আপনাদের ভাষায় এখনো শিখতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। এই ধামা যে বেত দিয়ে বানায়, এই বেত দিয়ে বিশাল বিশাল ঢাল নিয়ে তারা যাইতো, যাতে করে দূর থেকে ইটের টুকরা মারলে, বর্ষা ছুঁড়ে মারলে, কোনো কিছু ছুঁড়ে মারলে তারা এইভাবে ধরে ওইটা যাতে ফিরাইতে পারতো, তার শরীরে যাতে না আসে। আপনারা দেখছেন না? তাহলে এই যে ঢাল, এই মাঘে রমজান, এটা আপনার জন্য ঢাল। এই মাঘে রমজান আপনাকে বাঁচাবে ঝগড়া করা থেকে। কোথা থেকে? ঝগড়া করা থেকে বাঁচাবে। এই মাঘে রমজান আপনাকে গালিগালাজ করা থেকে বাঁচাবে। এই মাঘে রমজান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এখন যদি আমরা মাঘে রমজানের রোজাও রাখলাম, রোজা রাখার পরে আমরা যদি গালিগালাজ করি, করে না অনেকে? অনেকের তো অভ্যাসই আছে, এরা সকাল বিকাল খাবে, গালিগালাজ না করলে এরা খাইতে পর্যন্ত পারে না।
আছে না এমন লোক? আপনাদের এলাকায় থাকতেও পারে, নাও পারে, মনে হয় নাই। আপনারা সবাই ভালো, সবাই বলেন আলহামদুলিল্লাহ। গালিগালাজে একেবারে পিএইচডি ডিগ্রি করা কিছু লোক আছে, এদের মুখের ভাষা এত খারাপ, শয়তান দেখলে দুইবার গিয়া তার সাথে মুসাফা করে যে ওস্তাদ আপনি এগুলা কোথা থেকে শিখছেন। আছে না এমন কিছু লোক? কিছু মা বোনেরাও আছে, ওনাদেরকে ওনার মুখের ভাষা এত বেশি খারাপ, এত বেশি ঝগড়াটে স্বভাবে, আমাদের মাইকের আওয়াজ যত দূর না যায়, মহিলাদের অনেক মহিলাদের গলার আওয়াজ এর চেয়ে বেশি দূরে যায়। কথা বলেন ঠিক কিনা? ওনার মুখের ভাষা শুনলে ওনার স্বামীও বাড়ির থেকে বলায়, ওই বাড়ির আশেপাশে যতগুলা শয়তান থাকে এইগুলা এলাকা পারে, ঠিক কিনা বলেন? মুখের ভাষা আপনার সুন্দর করা দরকার। এই গালিগালাজ আপনি করবেন না, শুধু রমজান মাসে না, অন্য সময়ও করার অনুমতি নাই। বুঝতে পারছেন? গালিগালাজ আপনি অন্য সময় করবেন, যে হুজুর আপনি রমজান মাসে রোজা রেখে না করতেছেন, তাহলে রমজানের বাকি আগে পরে 11 মাস যদি করি কোনো সমস্যা আছে নাকি? আছে, সমস্যা আছে, এটার অনুমতি নেই। আল্লাহ রাসূল বলতেছেন, তোমার সাথে কেউ ঝগড়া করতে আসতেছে, তোমাকে মারতে আসতেছে, তোমাকে গালিগালাজ করতেছে, তুমি বলো ফালিয়াকুল ইন্নী ইমরুউন সায়ীম, আমি একজন রোজাদার, এই জন্য তুমি বেঁচে গেলা। না হলে তুমি যেই ভাষা ব্যবহার করতেছো ওই ভাষা আমিও ব্যবহার করতে পারি। তুমি যে আমারে গালি দিচ্ছ আমিও তোমারে গালি দিতে পারি। তুমি যে আমাকে মারতে আসছো, চাইলে আমিও তোমারে মারতে পারি, কিন্তু মারতেছি না কেন? কারণ আমি বললাম একজন রোজাদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দেখেন ইসলামের বিধান অত্যন্ত সুন্দর না? আমার কথা বুঝেন না আপনারা? তাহলে একটু হ্যাঁ না বললেন, তাহলে আমার একটু সুবিধা হয়। বুঝতে পারছেন? আপনারা একটু হ্যাঁ না বললে আমার কথা বলতে সুবিধা হয়। কারণ মনে করেন দুইজন মানুষ কথা বলবো, একজন তাহলে আচ্ছা ওকে সব ঠিক আছে, তাহলে কথা কিন্তু জমে না। জমে না, এই জন্য মাঝে মধ্যে হ্যাঁ না করবেন, যাতে আমি বুঝি যে আমি বুঝাইতে পারছি। যদি আমি বুঝি যে না আমি বুঝাইতে পারতেছি না, তাহলে আমাকে আবার অন্য কিছু বলতে হবে, কিন্তু বুঝায় যাইতে হবে, বুঝে যাইতে হবে। এখান থেকে বুঝেও যাবেন, যাওয়ার সময় এই কথাগুলোকে মসজিদের ভিতরে রেখে না দিয়ে এগুলোর সাথে নিয়ে সমাজে ঢুকবেন, এগুলোর সাথে নিয়ে পরিবারে ঢুকবেন, এগুলোর সাথে নিয়ে আপনি বাজারে ঢুকবেন, এগুলোর সাথে নিয়ে আপনি রিক্সাওয়ালার সাথে যাবেন, এগুলোকে সাথে নিয়ে আপনি সবজিওয়ালার কাছে যাবেন। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলেন? জোর হইল না, ঠিক কিনা বলেন? এটা ঠিক আছে। সবাই ঠিক না বললে কি শরীরে দোষ আছে নাকি? পরিবেশও সুন্দর হয় না।